অন্য ফসলের চেয়ে অধিক লাভজনক এবং পুষ্টিগুণে ভরা কচুর লতি ভাগ্য খুলে দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কৃষকদের। কচু গাছের বহুমুখী ব্যবহার হয়। প্রথমত, কচুর পাতা সবজি হিসেবে খাওয়া যায়, কচুর শক্ত শরীর ও কচুর লতি পুষ্টিকর তরকারি হিসেবে এবং কচুর গাছ থেকে মূল বা চারা হিসেবেও বিক্রি করা যায়। করছি 1 কাটা চুল, এটা কাল্লা তুলছি আমি 20 কেজি বেচে 1400 1300 930 টাকা। তেরম ভাবে এই গ্রামীণ ক্ষেত করছি, এটার মধ্যে আমার এটা 1 লাখ টাকা বিহু, 1 লক্ষ টাকা বিহু। চলতি মৌসুমে উপজেলায় কাঠ কচু ও কচুর লতি চাষ হয়েছে 300 হেক্টর জমিতে। তবে কচুর লতি চাষই বেশি হচ্ছে। শুধু রামপুর ইউনিয়নে মোট 200 হেক্টরের মতো জমিতে কচুর লতি চাষ হচ্ছে। উৎপাদন ভালো হওয়ায় লতিরাজ কচু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে স্থানীয় কৃষকদের। এখানকার কচুর লতি দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয়। তারপরেও আমাদের যে কচুগুলো আছে এগুলো আমরা বিক্রি করতে পারবো আশা করি 50,000 টাকা। মোটামুটি এটা লাভজনক ফসল। এই ফসল সবাই করতে আগ্রহী হয়। মোটামুটি এটা ভালো একটা ফসল, অল্প খরচে ভালো লাভ হয়। অল্প পরিশ্রমে লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকরা জমিতে কচুর লতি চাষ করছে। বর্তমানে লতি চাষে ব্যাপক আলোচিত উপজেলার রামপুর ইউনিয়নের গোফাকুড়ি ও শাখো ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। এই 2 ইউনিয়নের কৃষকরা দীর্ঘদিন যাবৎ লতি চাষ করে আসছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এসব এলাকায় কচুর লতি চাষ। উপজেলায় সাদা ও লাল রঙের কচু সহ বিভিন্ন জাতের কচুর চাষ করছেন কৃষকেরা। প্রায় সব জাতের কচুই পানিমগ্ন এলাকায় ও লতিরাজ কচু কিছুটা উঁচু জমিতে ভালো হয়। ধান চাষের চেয়ে বেশি লাভজনক হওয়ায় কৃষকরা কচু চাষে আগ্রহী হয়ে উঠছে। কচু চাষে খুব অল্প পরিচর্যা করতে হয়, তাই এর চাষের ঝুঁকিও অনেক কম। এছাড়া ঝড়ে হেলে পড়া কিংবা শিলাবৃষ্টিতে ক্ষতির কোনো আশঙ্কাও নেই। কচুর লতিতে প্রচুর রাস, আয়োডিন, ক্যালসিয়াম, লোহা, ভিটামিন সি ও ভিটামিন বি রয়েছে। কচুর রাস দেহ থেকে বর্জ্য বের করে দেয়, খাবার হজমে সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুর লতি খেতে পারেন। মুখী বা কচুর চেয়ে লতিতে শর্করার পরিমাণ কম। কিনে বার্নি করে 5.5 করে আমরা টাকা পাই, টাকা আমরা সাপ্লাই দিই মালটা বিদেশে। বাজারে বাজারে পড়াই টাকারি বোঝা বাজারে বাজারে জানিস তো যদি চাষ ভালো বেশি লাভবান বেশি। সংসার চলে, সারাদিনে 80-90 টাকা আড়ি বান্ধি। তারপরে আমরা 5-6 দিনে কাজ করি। একটা আড়ি থেকে আমরা 1 কেজি করে লতা বার করি। ওদের বেতন 500 টাকা করে। লতা চাষ আমরা কিষানের মানুষ লতা চাষ করে অনেক উন্নত। ধান এসছে লতা চাষ আমার লাভবান, এটা আমরা ব্যবসা করে খাইতেছি। 30 বছর ধরে ব্যবসাতে এই লতা কচুর চাষ করতেছে। আর লতার পরে আমার এই যে কচুরা আমরা দামে বেশি। এইটা সারা বাংলাদেশ লিয়া সাপ্লাই যা, বিদেশ সাপ্লাই যা। লতা কচু বিদেশ সাপ্লাই যা। আপনার আমার লতার কাজ করে এগারো সংসার চলে, তারপর ফলাফান আমার ব্যবসা করে আমার বউ ফলাফান দিয়ে আমি সংসার করে চলে যাই। 10-12 জনে কাজ করতেছে, তারপর 500 টাকা বেতন দিই। প্রতি রোজ 500 টাকা বেতন। তারা লতাটা দিয়ে যায়, লতাটা পরিষ্কার করে লেগে। এই লতাটা পরিষ্কার হইলে লতাটা বিদেশ সাপ্লাই পার্টি আছে যে এরা দরে বেশি।
এই কারণে পানির মধ্যে দেওয়া পরিষ্কার হইয়া লতাটা আমরা গাড়ি খান যাই।